রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার। তো শুক্রবার তো আমি বাপের বাড়ি গেছি। শনি রবি সোম 3 দিন থেকে কালকে রাত্রিবেলা এসেছি। আজকে থেকে কাজবাজ শুরু। তো যাই হোক, আজকে থেকে আবার তোমাদের সাথে বকবক শুরু। বাপের বাড়ি গেলে তোমাদের সাথে বকবক করা হয় না, কারণ সবাই থাকে, সবার সাথে কথা বলতে বলতে সময় চলে যায়। বাড়িতে যেহেতু আমি একা থাকি বেশিরভাগ সময়, তাই তোমাদের সাথে একটু বকবক করি। এই হচ্ছে 3-4 দিন তোমার সাথে কথা না বলার কারণ। তো এখন মোটামুটি রান্না হাফ কমপ্লিট মানে ভাত হয়েছে আর মাছ ভাজা হয়েছে। মাছ ভাজা ভাতটা খেয়ে ছেড়ে স্কুলে চলে যাবে, আর আমি এখন রেডি হব, হয়ে মেয়েকে আনতে যাব। স্কুলে গেছে, আর ও খেয়ে দিয়ে স্কুলে যাবে ওর মতো। তাই মাছ ভাজাটা করে দিয়েছি। ও তো ঝোলের মাছের মাটা খায় না, ভাজা মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে। ও শুধু ভাজি বেশি খায়। তো যাই হোক, মাছ ভাজা ভাত খেয়ে নেবে। এসে আমি সবজি কেটে রান্না করব। মাছটা ভেজে দিয়ে গেলাম, ওর মতো খেয়ে নেবে। এবার আমি যাই, গিয়ে হাত মুখ ধুয়ে রেডি হই মেয়েকে আনার জন্য। 9টা বেজে গেছে, আমার রেডি হওয়ার টাইমও হয়ে গেছে। আজকে ওয়েদারটা ভালো মোটামুটি এখনো পর্যন্ত। এরপরে জানি না, কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি ভালো। হালকা হাওয়া আছে, মিষ্টি হাওয়া আছে, ঠিক আছে। 2-3 দিন বৃষ্টি হয়েছে, আর আমাবুচি চলছে। এই সময় ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। তো চলো বন্ধুরা, ঝপ করে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আগে যে রেডিটা হয়ে নিই, কতদিন পর তোমাদের সাথে কথা বলছি। তো চলো একটু হাওয়া খেয়ে নিই, খেয়ে হাত মুখ ধুয়ে রেডি হই মেয়েকে আনার জন্য। সকালে ওটা অনেক কাজ করেছি। ছাদ দিয়েছি, সামনেটা ছাদ দিয়েছি, মানে বাড়ির সামনে রাস্তা। জল দিয়ে ধুয়েছি, জামা কাপড় কেচে নিয়েছি, যেই সব জামা কাপড় নিয়ে গেছিলাম পরেছি, সব কাছাকাছি করে মেলা হয়নি, ছাদে রেখে দিয়েছি। এসে মেলবো, আর সময় নেই এখন, ওইসব করতে গেলে দেরি হয়ে যাবে। ছাদে রেখে দিয়েছি, এসে জামা কাপড় মেলবো আর রান্নাটা করবো। এই দুটো কাজ বাকি আছে। তো চলো যাই, হাত মুখ ধুই। তো এই দেখো বন্ধুরা, আমি একদম রেডি মিষ্টিকে আনতে যাওয়ার জন্য। টাইম হয়ে গেছে, যাই বেরোই, মিষ্টিকে নিয়ে বাড়ি আসি। এখন তো ঠাটা পড়া রোদ উঠে গেছে বাইরে। তুই টাইম মতো খেয়ে দে, রেডি হয়ে চলে যাস। সকাল সকাল এক ডিউটি আমার প্রতিদিন। ঘরের কাজকর্ম তাড়াতাড়ি সারো, রেডি হও, স্কুলে আনতে যাও। প্রত্যেকদিন এক ডিউটি। চলো বাইরের দিকে যাই। তো এই দেখো বন্ধুরা, মিষ্টিকে স্কুল থেকে নিয়ে এসে, মিষ্টিকে খাইয়ে, আমি খেয়ে, রান্না করে, মাছটা ভেজে রেখে গেছিলাম, সবজিটা কেটে মাছ রান্না করে, হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে, আর কি করলাম, আর টুকটাক কাজকর্ম সেরে ও ছাদে গেলাম, 2-3 বার জামা কাপড় মেললাম, নাড়াচাড়া দিলাম। এই করতে করতে অনেক, এইসব করতে করতে চলে গেল সময়। এখন চলে এসো, বাবা স্নানে গেছে, আসলে স্নান করে খেতে দেবো। তার আগে একটু বিছানায় গড়িয়ে নিই, যতক্ষণ না আসে ততক্ষণ একটু বিছানায় গড়িয়ে নিই। রান্না বান্না হয়ে গেছে, ভাত পা ধোয়া হয়ে গেছে, সব কাজ আমার কমপ্লিট। এখন আমি একটু যাবো বিছানায় গড়াগড়ি খেতে। ঠান্ডা হাওয়া আছে, একটু মেঘলা মতো করেছে, জানি না বৃষ্টি হবে কিনা, হালকা হালকা মেঘলা হয়েছে। তো চলো দেখে নাও আমার রান্না। বিশেষ কিছুই নয়, শুধু মাছের ঝোল, শুধুই মাছের ঝোল। এইসবে গা হাত পা ধুয়ে নাইটি ছেড়ে এলাম, গরম লাগছে গো। আর কাজ করেছি না, সেরকম ভিজে ভিজে গেছে, ওই পরে আর ভালো লাগছিল না থাকতে। যাই হোক, চলো দেখি তোমাদের রান্নাটা। পাবদার ঝোল, আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল। 2-1টা মাছ একটু ভাজা বেশি হয়ে গেছে প্রথম ব্যাচে,
আসলে রাখি এসেছিল, ওর সাথে বক বক করছিলাম, করতে গিয়ে একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে। যাই হোক, বাদ দাও, হয়ে গেছে আমার মাছের ঝোল। আর কিছু কিন্তু করি আর ভাত, ভাত আর দেখালাম না, ভাত তো ভাত দেখা, সাদা ভাত, আর কিছুই না, ভাত। আজকে রান্না তো ব্যাস, আজকে রান্না এই মাছের ঝোল ভাত। মিষ্টি খেয়ে দিয়ে নিয়েছে, এখন ওর বাবার ফোন দেখছি, পড়া হয়ে গেছে, দিদি পড়িয়ে চলে গেছে, এখন একটু ফোন দেখছে। আমরা দুজনে মিলে এখন একটু শুয়ে ফোন দেখবো, গড়াগড়ি খাবো, তারপর বাবা এলে খেতে দিয়ে তিনজনে মিলে একসাথে শো। আমার ছেলে তো স্কুলে। তো চলো যাই, ঘরের কাজ শেষ, রান্নাঘরের কাজ শেষ, একটু ঘরে গিয়ে 2 বাজে, 2 বেজে গেছে। বাবা এসে খেতে খেতে 2:30 বেজে যাবে, তারপর ঘুমাবো। কটা উঠেছি? 5টায়। তার আগে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4:45। অ্যালার্ম বেজেছে, উঠেছি, কিন্তু জেগে গেছিলাম কিন্তু উঠিনি, একটু শুয়ে গড়াগড়ি খেয়ে 5টায় উঠেছি। মাথাটা আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কি যন্ত্রণা করছে মাথা আমার, কপাল। চশমাটা পরেছিলাম, তবু 3-4 দিন পরিনি চশমা, তার আগেও পরিনি, হয়তো যন্ত্রণা করছে। তো যাই, চল গড়াগড়ি খেয়ে নি, আবার বাবার এলে খেতে দিয়ে তিনজনে মিলে শুয়ে পড়বো। ঘুমালে সব ঠিক হয়ে যাবে। এখন মাথা যন্ত্রণা করছি, যেই ঘুমাবো ঘুম থেকে উঠবো সব চাঙ্গা পুঙ্গা হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো না, আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, বললামই তো মাথা যন্ত্রণা করছে, ঘুমিয়ে পড়ি। যাই হোক, ওর বাবা খেতে দিয়ে, আমি আর খাইনি, আমি 2টো বিস্কিট খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়েছি। সেই স্কুল থেকে এসে ভাত খেয়েছি, ওর আমি, ও একটু খেয়েছে। কালকে বিরিয়ানি এনেছিলাম আসার পথে, সেই বিরিয়ানি একটু রেখে দিয়েছিল ফ্রিজে, সেটাই খেয়ে নিয়েছে। আমি আর কিছু খাইনি, একটু বিস্কিট খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে ও একটু পরে শুতেই বললাম, একটু মেঘলা করে এসে শোয়ার আগে দেখলাম, শুয়ে ঘুমিয়েছি, তার মাঝখানে বৃষ্টি চলে এসছে। এর বাবা সব জামা কাপড় ছিল সব তুলে ঢুলে নিয়েছে, আমি আর উঠিনি, শুয়েই ছিলাম। তারপরে সন্ধ্যাবেলা উঠে চোখ মুখ ধুয়ে চা বানিয়েছি, চা বিস্কিট খেয়ে এই দেখো আমরা দুজন বসে আছি। এই বাচ্চা চা খেয়েছি, চা আর বিস্কিট। আমিও খেয়েছি, এও খেয়েছে, এর বাবা, আমরা তিনজনে খেয়েছি। একে পড়তে বসতে বলছে, এখনো পড়তে বসেন না আপনি, কখন থেকে বলছি পড়তে বস, চল পড়তে বস, চল পড়তে বস। বাবা গেছে একটু সাইকেল সারাতেও, যেহেতু এখনো দাদা ওকে নিয়ে যাচ্ছে স্কুলে সাইকেলে করে, সাইকেলটা প্রত্যেক দিন ডিস্টার্ব দিচ্ছে, লিক হয়ে যাচ্ছে, চেন পড়ে যাচ্ছে, তাই আমি বললাম ইমার্জেন্সি ওটা একটু সারাই করে নিয়ে আসো। আর এখন বর্ষার সময় না, চারিপাশে জল, অসুবিধা হয় 14বার যেতে আসতে। হাওয়া ছিল, হ্যাঁ সেই অবস্থায় স্কুলে গেছে, একদম হাওয়া ছিল না, সামনের চাকা পুরো রাস্তার সঙ্গে চিপকে চিপকে যাচ্ছে, পুরো রাস্তা চেপে চেপে যাচ্ছে, তো বাধ্য হয়ে যেতে হলো। যাই হোক, সে না হলে এমার্জেন্সি আছে, সাইকেলটাকে ঠিক করে আনো, তাই গেছে। আমরা দুজন ঘরে বসে পাগলাম মারছি, আমাদের যা কাজ করতে বসতে বলছি, সবাই বই খাতা এনেছে, আর যেই আমি তোমার সঙ্গে একটু বকবক করবো বলেছি, ফোনটা নিয়েছি আর এই পাখা চলে এসেছে, রাত 12। আর কোনো কাজ নেই, ফোনটা যেই আমি কথা বলার জন্য নিয়ে আর ব্যাস অমনি চলে আসে। পর গিয়ে যা দাঁত না বার করে, খুব চাউমিন খেতে ইচ্ছে করছে, বুঝলে বন্ধুরা, যাই একটু চাউমিন বানাই, হ্যাঁ ডিম আলু পেঁয়াজ চাউ বানাই, চাউ। দোকানদার নাকি আমি, দোকানের মতো চাউ বানাবো? আমি ঘরের মানুষ, ঘরের মতো বানাবো, ঘরের চাউ, দোকানের চাউ। এই যাই, চাটা খেয়ে নিয়েছি, একটু চাউ বানাবার প্রস্তুতি নিই, চা বানাই, চা না চাউ, চাউ বানিয়ে আজকে ওটা রাত্রে আমাদের মানে কি আমার আর আমার ছেলে, যাই না মেয়েরও কিনা রাত্রে খাবার, ওর বাবা তো এইসব খায় না, খেলেও একটুখানি খাবে, ওর আর ভাত 3বার 4বার যা দেবে, 2বার 1বার ভাত ভাত ভাত। বাচ্চারা কিছু চেনে না, জানে না, আর বাচ্চারা কিছু হজমও হয় না, বাচ্চারা কিছু পেটও করাতে পারে না, সেই জন্য চাউমিন সে খেলেও সে ভাত খাবে, আমরা 3-4 হচ্ছে চাউমিন খেয়েই থাকবো আজকে। আজকে বৃষ্টি হয় না, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। আমাবতী পড়েছে তো, এই সময় বৃষ্টি আমরা কখন বৃষ্টি হবে, কালকেও তো এই বাবা বলছে নাকি বৃষ্টি হওয়ার খবর, দেখা যাক, জানি না। আজকে তো মঙ্গলবার চলে গেল, কাল বুধবার,
এটা বলা দিদি আসবে না, আসবে না, আসবে না, না না, আসবে না, না না। এই বা হাতে না ফোনটা ধরে আছে, এই হাতের রিস্টে এত ব্যথা, বেশিক্ষণ ফোনটা ধরে রাখতে পারে না, ব্যথা কোনো ব্যথা ধরে আছি, ব্যথাটা শুরু হচ্ছে, এরকম করে ধরে আছে। এই রিস্টে পুরো ব্যথা, আমি কি জানি কি হয়েছে। তো চলো বন্ধুরা, অনেক করে নিয়েছি বক বক, যতক্ষণ পড়বো বক বক এই বসবে না পড়তে। এবার ফোনটাকে বন্ধ করে একে বসাই পড়াতে, বাজে বাজছে। কপি ক্যাট যাকে বলে, তুমি কপি ক্যাট না সবাই জানে কে, আমি যা করি তুই তাই করিস। আমাদের স্কুলে আমার মতো অনেক আমি সেম বোতল নিয়ে বড় নিয়ে শুধু কপি। তো চলো বন্ধুরা, একে একটু বসাই পড়াতে, এই বসুক। আমি চায়ের কাপগুলো, এটা মলম ব্যথা, চায়ের কাপগুলো ওই হাতের ব্যথা হয়েছে, একটু মলম আনিয়েছি, কোমরে ব্যথা হয়েছে মলম আনিয়েছি, আমি লাগাবো দেবো ব্যথায়। যাই হোক, কি বলছিলাম যেন, যে চায়ের চাগুলো খেয়েছি, কাপ নিয়ে বেসিনে রাখি। আমি লিখে আমার কতগুলো কাজ জমা দিতে হ্যাঁ, আর চাউমিনের জন্য কাটাকুটি করি, এখানেই নিয়ে আসি, এখানে বসে বসে করবো কাটাকুটি, আর সামনে না বসলে পড়ে না, তাই এখানেই বসবো। চলো চলো। আমি তো স্কুলে মেঘালি কাজ দিয়েছিল আজ, কালকে তো ম্যামের কাজ নেই, তো ম্যাম তো বাংলা কাজটা নিতে পারবে না, তাই আমি লিখছি না। তো চলো কাজগুলো সেরে নি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে বুধবার, কালকে সারাদিন বৃষ্টি 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 গেছে, আজকেও সকাল থেকে ভোরবেলা থেকে মেঘলা 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 ওয়েদার। ফ্যানটা বন্ধ করে দিই, না ঠিকঠাক কথা শোনা যাবে না, কেড়ে কেড়ে নিয়ে আওয়াজ। তো কি বলছিলাম, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো আজকে ভোরবেলা থেকে মেঘলা মেঘলা ওয়েদার, আজকেও বৃষ্টি হবে দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, সকাল থেকে উঠে টুকটাক কাজকর্ম সেরে যা যা থাকে তার মধ্যে কিছু কাজ করেছি, এখন অনেক কাজ বাকি আছে। চাল ধুয়ে রেখেছি, ডাল ধুয়ে রেখেছি, রান্নার জোগাড় এইটুকু করে রেখেছি, আর ঘরে টুকটাক কাজ করেছি, কাছাকাছি করবো চিন্তা ভাবনা করেছি এই বর্ষার মধ্যে, তবু কাজটা তো হবে, কিছু করার নেই। যাই হোক, কাছাকাছি করবো চিন্তা ভাবনা করেছি, রান্নাঘরে কিছুটা রান্না জোগাড় করে দিয়ে তারপরে কাজতে যাবো, একবারে কেচে স্নান করে তারপর রান্না বসাবো, তো আগে জোগাড় জানতেটা করে রাখি। তো এই হচ্ছে সকাল থেকে উঠে আমার কি বলবো কাজকর্ম ফিরিস্তি আর কি। চারিপাশে জল 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 জল, ভেজা 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 ভেজা, কি আর বলবো, ভালো লাগে না, বেশি রোদও ভালো লাগে না, এরকম ভেজা ভেজা ওয়েদারও ভালো লাগে না, শ্যাওলা শ্যাওলা পড়ে যায়। ব্লিচিং পাউডার আনতে হবে, এনে চারপাশে একটু একটু করে ছড়াতে হবে, তাহলে শ্যাওলা শ্যাওলা হয়ে যায়। যাই হোক, এখন বেসিনে করা বাসন আছে, কালকে আমার এই হাতটা এত ব্যথা করছে, কোনো কাজ করতে পারছিলাম না। বাসন মেজেছিলাম আর চাউমিন বানিয়েছিলাম, তারপর আর কিচ্ছু করতে পারছিলাম না। রাত্রিবেলা কি যে বলবো, আর যাই হোক, কোনো কাজ করতে পারছিলাম না, হাতে জোরই নেই, কিছু ধরতে পারছি না, এরা মুঠো করতে পারছিলাম না। বাম মলম দেওয়াতে একটু ঠিক আছে, রাত্রিবেলা ব্যথা করছিল, ঘুমাতেও পারি ঠিকঠাক, সকালবেলা উঠে আবার মলম দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করতে পারছি, কাজ তো করতে হবে, কিছু করার নেই, একা রাতে সব কাজ না করলে হবে না, তাই ভেবেছি আজকে ডাল আলু সেদ্ধ ভাত করবো, বিশেষ কিছু রান্না করবো না। তাও চিংড়িটা বার করে রেখেছি, দেখি যদি কিছু করতে ইচ্ছা হয় করবো, না ইচ্ছা হলে করবো না, ডাল আলু সেদ্ধ ভাত এটাই চিন্তা ভাবনা করে রেখেছি। তো চলো কাজগুলো সেরে নিই, আরও অনেক কাজ আছে, টুকটুক টুকটুক করে আস্তে আস্তে কাজ সারি। এক হাতে কাজ করতে হচ্ছে, এই হাতে আমি কাজ করতে পারছি না, খুবই কম জোর পাচ্ছি, ডান হাত দিয়ে সব কাজ করতে হচ্ছে, বা হাতে কাজ করতে পারছি না, এক হাত দিয়ে যেটুকু কাজ হয় সেটুকুই করছি, আবার কাছাকাছি করবো এক হাত দিয়ে, যেটুকু হবে সেইভাবে করতে হবে, না করলে হবে না, কি করা যাবে, এক হাত দিয়েই করবো। তো চলো কাজগুলো টুকটুক করে করে নিই। আমার ছেলে মেয়েকে দিতে গেছে, 7টা বাজতে যায়, এখনো আসেনি, কোথায় কি করছে কে জানে, এখনো আসেনি কেন কে জানে, দেখি কখন আসে। 6:30টার মধ্যে প্রায় চলে আসে, 6:40 6:30, আজকে 7টা বাজতে যায়, 6:45 না 7টা। তো এই দেখো বন্ধুরা, তখন তো আমাদের বললাম স্নান করবো, এই করবো সেই করবো, যাই হোক কাছাকাছি করে স্নান করে আজকে বাথরুম পরিষ্কার করেছি, সমস্ত টাইলস নিচের ওপরে সব কিছু
মোটামুটি ঝুল ঝেড়ে ক্লিন করে নিয়েছি। মাকড়সা সরিয়ে দিয়েছে তোমাকে যাই হোক, সমস্ত ক্লিন করে কাছাকাছি করে স্নান করে মাথা ঘষে স্নান করে নিয়েছি। স্নান করে আজকে হেয়ার ড্রায়ারে চুলটা শুকিয়ে নিয়েছি, কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার, জানি চুল শুকাবে না, সেই জন্য ড্রায়ার দিয়ে চুলটাও শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে খেয়েছি, হাফ রান্না করেছি স্নানে যাওয়ার আগে, মানে ভাত আর আলু সেদ্ধটা করে নিয়েছিলাম। স্নান করে এসে ডালটা করলাম, আর আলু সেদ্ধ মাখবো বলে পেঁয়াজ লঙ্কা ভেজেছি। আর এখন চিংড়ি ছাড়িয়ে রেখেছি, চিংড়ি ঝাল করবো। হ্যাঁ, চিংড়ি ঝাল করবো। এই হচ্ছে আজকে রান্না বান্না, আর কিচ্ছু করবো না। ভেবেছিলাম চিংড়ি করবো না, যেহেতু ছেলে মিষ্টিকে আনতে গেছে, ওকে নিয়ে এসে ওর দাদা, তাই জন্য সময় পেয়েছিল চিংড়িটা করে নিলাম, নাহলে হয়তো করতাম না। তো যাই হোক, তার আগে আমি খেয়ে নিয়েছি একটা কেক এনেছিলাম, স্লাইস কেক, ভ্যানিলা কেক কিনে নিয়েছিলাম। সেই কেকটা খেলাম টিফিনে। কখন খেলে? তখন তো ছিলাম, তো বান খেলে তখনই খেয়েছি। ওকে, তখন খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে আবার এবার চিংড়িটা রান্না করবো। আজকে আমি স্কুলে টিফিন নিয়ে গেছি, চিংড়িটা রান্না করলে আমার রান্না শেষ। হ্যাঁ, তো বল কি বলছিস? আমি স্কুলে আমি টিফিন নিয়ে গেছি না, এটা খাইনি। কেন? আমি একটু খুঁটে খেয়ে ম্যাম চলে এসেছিল, খাবো ওই মানে ভাত খেয়ে যাইতে। কখন খেলি? এটা এখানে খেয়ে নিয়েছি না? কত কিছু খেলি, বান খেলি, ফের টিফিনটা খেলি, সব খেলি। বেশি খেয়ে নিচ্ছিস না? মাথা পেট এইটুকু। হ্যাঁ, তো বেশি খাচ্ছি। আর ভাতের বেলা কি হয়? এইটুকু। হ্যাঁ, তো এটা ফেলে কেন? তুলে রাখ, ফেলে দেবো তো। তুই চিংড়িটা বেচে বুঝে হাঁপিয়ে গেছি, তাই একটু বসে আছি, একটু রেস্ট নিয়ে তারপর রান্না শুরু করবো। বিশেষ কি চিংড়িতে কিছু দেবো, পেঁয়াজ কাটবো কুচু কুচু করে, চিংড়ি পেঁয়াজ, আর কি দেবো, নারকেলের দুধ, বাস। আর কিচ্ছু না, সিম্পল রান্না, তামঝাম কিছু নাই। চিংড়ি হওয়া নিয়ে কথা, চিংড়ি হলেই হয়ে গেল। চিংড়ি ভেজে দিলেই খেয়ে নেয়, আর তাও তো পেঁয়াজ দিচ্ছি, একটু নারকেলের দুধ দিচ্ছি, বাস হয়ে যাবে। এটা করলে রান্না কমপ্লিট। ভেবেছিলাম আলু সেদ্ধ ডাল দিয়ে আজকে খাইয়ে রাখবো, কিন্তু ভাগ্য ভালো চিংড়িটা রান্না করে দিয়েছি। খুব গরম গো, ভ্যাবসা গরম, বললাম না একটু হাওয়া নেই, ভ্যাবসা গরম। জানি চুলটা শোকাবে না আজকে, এমনি বর্ষাকাল, চুল ওঠে গাবদা গাবদা করে, এক গুচ্ছে গুচ্ছে চুল উঠে যাচ্ছে গো, সেই জন্য চুলটা শুকিয়ে নিয়েছিলাম আজকে। ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়ে তারপর কাজকর্ম শুরু করেছি। আজকে আমি অনেক কাজ করেছি, যেহেতু স্কুলে যেতে হয়নি। কাছাকাছি করেছি পর্দা, ভেবেছিলাম বিছানার চাদর কাচবো, কিন্তু চাদরগুলো আজকে কাচলাম না। একদিনে অত কাচা যাবে, কারণ এমনি মেঘলা ওয়েদার, অত কাচলে মেলতে পারবো না, সব বড় বড় জিনিস তো, পর্দা অতগুলো, তারপর চাদর কতগুলো, আমাদের চাদর 4-5টা, কারণ গায়ে দিই 3-4টে, পাতা থাকে 1-2, অনেকগুলো চাদর, সেই জন্য এক এক করে কাচলাম। আজকে পর্দা কাচলাম, কালকে চাদর কাচবো, সেই জন্য আজকে চাদরগুলো কাচলাম না। কারণ গরমকাল হলে রোদ উঠলে ভয় থাকে না, যেরকম কাচবে সেটা শুকিয়ে নেবো, কিন্তু এই বর্ষাকালে বেকার কাঁচা, যদি নাই শোকাতে পারি বেকার কাঁচা, কারণ ওই কাঁচা জিনিসের থেকে বিচ্ছিরি একটা স্মেল বেরোয়, গন্ধ, ওর থেকে না কাঁচা ভালো। সেই জন্য গাদাখানি কাচলাম না, পর্দাগুলো কেচে নিলাম, ওগুলো শুকিয়ে যাবে, কালকে যাবো কাচবো। তা চলো, বিশ্রাম নেওয়া হয়ে গেল, জল নিয়েছিলাম, খেয়ে নিয়েছি। তো যাই, এবার রান্নাটা শুরু করে ফেলি, এর বাবার আসার টাইমও হয়ে যাবে, চলো। তো এই দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। রান্না করে হাত মুখ ধুয়ে চলে এলাম তোমাদেরকে দেখাতে রান্নাটা, কি রান্না করেছি দেখে নাও, কি বললাম আর কি করলাম। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করলাম। তো এই দেখো, এদিকে আছে ডাল, শুধু ডাল, মুসুর ডাল। আমার ঘরে কিছু দিলে কেউ খেতে চায় না সচরাচর, তাই আমি দিই না, এমনি ডালই করি, খুব কম টমেটো ডাল, পেঁয়াজের ডাল করি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, বড় বড় চিংড়ি এনেছে, তার মাথাগুলো, আর এর আগেও বড় বড় চিংড়ি ছিল, তাদের মাথা আমি রেখে দিয়েছিলাম, ফেলিনি, জানি মাথাটা বেটে ভাজবো আর কি, সেই জন্য জমাচ্ছিল। আজকে বেটে ভেজে নিলাম। আর এই যে আমার চিংড়ির মালাইকারি, চিংড়ি একটু ঝোল ঝোল রেখেছি, কেন ছেলে মেয়ে তো এটা দিয়ে বেশি খাবে হয়তো, মালাইকারি। আর এদিকে দেখো, এটা ভেবো না এরকম কালার দেখে
কি না কি ভেবো না, এটা হচ্ছে গাঠি কচু সেদ্ধ। আলু সেদ্ধটা আর মাখলাম না, এত কিছু হয়ে গেছে, ডাল, মাথা বাটা, মালাইকারি, আবার আলু সেদ্ধ মাখবো, গাঠি সেদ্ধ, বাসি হবে, কেউ খাবে না। সেদিন আলু সেদ্ধটা রেখে দিয়েছি, তার জন্য এই দেখো পেঁয়াজ আর লঙ্কা। ওটা লাগলে কালকে মাখবো, সরি রাত্রে মাখবো, না লাগলে কালকে। গাঠি কচুটা মেখে নিয়েছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর একটা জিনিস দেখাই দাঁড়াও, কালকের মাছের তরকারি, 1 পিস মাছ আর 2-4টা আলু রয়ে গেছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো মা আর মেয়ে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি আমরা? নাচতে, নাচের ক্লাসে যাচ্ছি। আজকে ওর বাবা ঘরে নেই, তো এই মার টিপ পড়তে ভুলে গেলাম, টিপটা পড়তে হবে। এর বাবা ঘরে নেই, তো আমাকে নিয়ে বেরোতে হচ্ছে। তো চলো, আমি ওটা চা খেয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, আরে দুধ চপস খেয়েছি। চলো টিপটা পরে বেরোই, আজকে ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, এতটা পর হেঁটে যাবো, আবার বৃষ্টি হয়েছে, সব জায়গায় জল, যাই আসতে। এই দেখো বন্ধুরা, মিষ্টি নাচের ক্লাস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। অনেকক্ষণ আগে এসে ঘরে বসেছিলাম, বসে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে বসে বসে টিভি দেখছি, আর অনেক জামা কাপড় পরে আছে পেছনে। হাফ ভাঁজ করেছি, হাফ নয় বেশিরভাগটা ভাঁজ করে নিয়েছি, আর কিছু বাকি আছে ভাঁজ করার। ভাঁজ করে সব জায়গা মতো গুছিয়ে রাখছি। পর্দাগুলো কেটেছে, ওগুলো আজকে টাঙিয়ে দিতে হবে, যেহেতু তোর বাবা ঘরে নেই, ওর বাবা থাকলে টাঙিয়ে দেয়। দেখা যাক কতটা টাঙাতে পারি, যতটা পারবো করে নেবো, আর যা থাকবে থাকবে। এই হচ্ছে আপাতত কাজকর্ম। তারপরে এখন এই কাজটা করে হাত মুখ ধুয়ে সবাই মিলে শুয়ে পড়বো। শুয়ে শুয়ে হয়তো টিভি দেখবো, যেহেতু ওর বাবা বাড়িতে নেই আজকে। রাত্রে আমরা 3 জনে মিলে একটু একটু জেগে থাকবো আর কি, বই দেখবো। ওর বাবা থাকলে তার এগুলো হয় না। যাই হোক, হাত মুখটা ধুয়ে আসি, ধুয়ে এসে তারপরে করবো। আর কালকে মিষ্টি স্কুলে যাবে না, আর ও দাদার স্কুল ছুটি, তাও কালকে মানে অতটাও কাজের চাপ নেই, এইটাই বলতে চাইছে আর কি। তো চলো আপাতত এই কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে তারপরে শুয়ে শুয়ে টিভি দেখবো। আচ্ছা, একটা ভূতের বই দেখবো রাত্রে, ভালো লাগে রাত্রে বই দেখতে, মানে ভূতের বই দেখতে রাত্রিবেলায় ভালো লাগে, রাত হলে ভূতের বই দেখতে মজা লাগে। তো ভূতের বই এই চিন্তা ভাবনা করেছি আমরা 3 জনে মিলে। এই তো কালকে স্কুল পাঠশালা নেই, দেরি করে উঠবো, একটু রাত চাই। আচ্ছা, খুব গরম, ব্যবসা গরম, বাজে গরম, বিচ্ছিরি গরম, সারাদিন দিকে গরম, ভেজা ভেজা ভেজা, ভালো লাগে না আমার। বর্ষাকাল একদম ভালো লাগে, গরমকাল আর বর্ষাকালটা। গরমকাল তো ভালোই লাগে না, আর বর্ষাকালটাই প্যাচ প্যাচানির জন্য ভালো লাগে না। আমাদের এখানে যা জল জমে, ভালো লাগে। আগে ভালো লাগতো, বিয়ের আগে ভালো লাগতো, বিয়ের পরে বর্ষাকালটা ভালো লাগে। তো যাই হোক, চলো হাত মুখ ধুয়ে আসি, আগে এই কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে তারপর যাবো বাথরুমে। খুব গরম লাগছে, হাত মুখ ধোবো, ধুয়ে যেরকম একটু মেকআপ পরে গেছে এগুলো তুলবো। মেকআপ তো কিছুই নয়, একটু কাজল আর লিপস্টিক পরে গেছিলাম, তাও তো খেতে গিয়ে লিপস্টিক খেয়ে নিয়েছি। আর এই কাজল, চুলগুলো সব সাদা হয়ে গেছে, এগুলোই কালো বানাতে হবে। কালকে কি বার? কালকে বৃহস্পতিবার, বুধবার শেষ হয়ে গেল, 12টা বেজে যাচ্ছে, মানে বুধবার শেষ। চলো কাজগুলো সেরে নিই, টিভি দেখছি, আমি আমার মতো কাজ সারি, বিছানাপত্র ছাড়তে হবে। তো এই দেখো বন্ধুরা, হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছি, বইও দেখার জন্য টিভি চালিয়ে নিয়েছি। টিভিতে বই চালিয়ে রেখে এখন পজ করে রেখেছি, তোমাদের সাথে গল্প করছি বলে। তোমার সাথে কথা বলে নিই, যেরকম প্রত্যেক দিনের মতো রাত্রিবেলা গুড নাইট বলতে আসি, সেটা আগে বলে নিই, তারপর বইটা চালু করি। বইটা সিলেক্ট করে পজ করে রেখেছি, তারপরে লাইট টাইট সব অফ করে দিয়ে তবে না বইটা দেখে মজা পাবো। তো চলো আমরা বই দেখি, কিছুক্ষণ দেখবো, দেখে তারপর শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো আর কি। বেশিক্ষণ দেখবো না, কিছুক্ষণ দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো, এটাই চিন্তা ভাবনা করেছি। তো চলো আমরা বই দেখি, তোমরাও সব ঘুমিয়ে পড়ো। আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে, আমাদের তো খুব ভালোই কেটেছে, তাই তো মিষ্টি? কালকের দিনটা মনে আরো ভালো কাটবে। যাই হোক, কালকের দিন পড়ুক, কালকের দিন পড়ুক, তারপর তো বোঝা যাবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা। আর আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো, সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, ভালো ভালো
ভুল ত্রুটি হলে সেটাও আমাকে জানাও। যাই হোক, কমেন্ট অন্তত পক্ষে করো, তাহলে অন্তত পক্ষে জানতে পারবো যে তোমরা আমার সাথে কানেক্টেড হচ্ছ। তো যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট। কাল দেখা হবে, আবার কাল কথা হবে। আজকের মতো এখানে আমি আমার ব্লগটা শেষ করব। আমি আর বকবক এখানে শেষ করছি।